সমুদ্রের তলদেশ, যে জায়গাটি নীরব অথচ ভয়ঙ্কর, সেখানে সূর্য ওঠে না, রাতে চাঁদ দেখা যায় না। কিন্তু এটা এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে বোমা পড়ে না, কিন্তু যুদ্ধ চলে প্রতিটি মুহূর্তে। আর এই লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। সমুদ্রের গভীরে এই দুই দেশের ক্ষমতা কেমন? শক্তির দিক থেকে কে এগিয়ে? ভূপৃষ্ঠের উপরে আমরা ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র সব দেখি, কিন্তু সমুদ্রের নিচে চলে আরেকটি ভিন্ন যুদ্ধ। এখানে রয়েছে সাবমারিন, সাইলেন্ট ড্রোন, আন্ডারওয়াটার সনার ও কমিউনিকেশন সিস্টেম। এই যুদ্ধের উদ্দেশ্য শুধু শত্রুকে আক্রমণ করা নয়, বরং গোপনে তথ্য সংগ্রহ, পারমাণবিক অস্ত্র বহন, উদ্ধার মিশন এবং গোপন অভিযান পরিচালনা করা। যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নৌশক্তিধর দেশ। তাদের আছে প্রায় ৬৮টি পারমাণবিক সাবমারিন, যার মধ্যে ১৪টি ওহাইও ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমারিন। প্রতিটি সাবমারিন বহন করতে পারে ২৪টি ট্রাইডেন্ট ২ পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যার একটি দিয়েই একটি দেশ ধ্বংস করে দেওয়া সম্ভব। তাদের প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা স্টেলথ বা অদৃশ্য সাবমারিন তৈরি করেছে, যেগুলোর অবস্থান শত্রুপক্ষ বহু প্রযুক্তির সাহায্যেও শনাক্ত করতে পারে না। আরও আছে ইউইউভি বা আনমাইন্ড আন্ডার ওয়াটার ভেহিকলস, যেগুলো মানুষ ছাড়াই সমুদ্রের গভীরে গিয়ে গুপ্তচরবৃত্তি বা উদ্ধার কাজ করতে পারে। অন্যদিকে রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসেবে, এক বিশাল সাবমারিন বাহিনী ধরে রেখেছে। তাদের সবচেয়ে ভয়ঙ্কর সাবমারিন টাইফুন ক্লাস, যা পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক সাবমারিন। এটি এতটাই বিশাল যে ভেতরে সুইমিং পুল ও ব্যাডমিন্টন কোর্ট পর্যন্ত রয়েছে। এছাড়াও তাদের আছে বোরেই ক্লাস সাবমারিন, যেগুলো বহন করে বুলাভা মিসাইল, যা পারমাণবিক অস্ত্রে ভরা এবং ১০,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। তাছাড়াও তারা এমন কিছু সাবমারিন তৈরি করেছে যেগুলো ৪০০ মিটার গভীরতায় গিয়ে কাজ করতে পারে, যেখানে অন্য সাধারণ সাবমারিন কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে। তাদের সাবমারিনে ব্যবহৃত সনার সিস্টেম, আন্ডার ওয়াটার অ্যাডার, এআই ড্রিভেন নেভিগেশন এবং নয়েজ রিডাকশন টেকনোলজি এমন পর্যায়ে রয়েছে যেখানে রাশিয়ান সাবমারিন ধরা পড়ে গেলেও আমেরিকান সাবমারিন থাকে অদৃশ্য। তবে রাশিয়া এখন পোসাইডেন নামে একটি আণবিক শক্তিচালিত টর্পেডো তৈরি করেছে, যা সমুদ্রের নিচে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এবং তীব্র পরমাণু বিস্ফোরণ ঘটাতে সক্ষম। যখন সমুদ্রের নিচে কোনো ডুবে যাওয়া সাবমারিন বা ব্ল্যাক বক্স উদ্ধার করতে হয়, তখন যুক্তরাষ্ট্রের ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকল বা ডিএসআরভিগুলো সামনে আসে। তারা মাত্র ২৪ ঘন্টার মধ্যে একটি ডুবে যাওয়া জাহাজ বা সাবমারিনের লোকদের উদ্ধারে পৌঁছে যেতে পারে। তবে রাশিয়াও পিছিয়ে নেই। তাদের AS-28 মিনি সাব এবং প্রিজ ক্লাস ডিএসআরভি অনেক কঠিন অবস্থাতেও কাজ করতে সক্ষম। তবে ২০০০ সালের কুর্স্ক ট্র্যাজেডি রাশিয়ার দুর্বল উদ্ধার ব্যবস্থার দিকটি চোখে আনে, যেখানে ১১৮ জন নাবিকের মৃত্যু ঘটে। প্রযুক্তি, নজরদারি ও গুপ্তচর বৃত্তিতে যুক্তরাষ্ট্র স্পষ্টত এগিয়ে, এবং সাবমারিনের নিঃশব্দতা, এআই প্রযুক্তি ও রেস্কিউ মিশনেও তারা শীর্ষে। তবে রাশিয়ার আছে বৃহৎ ও বিধ্বংসী সাবমারিন ও ভয়ঙ্কর অস্ত্র, যা যুক্তরাষ্ট্রকেও ভাবিয়ে তোলে। এই যুদ্ধ আপনার আমার চোখের আড়ালে চললেও বিশ্বের নিরাপত্তা এই লড়াইয়ের উপরই অনেকটা নির্ভরশীল। আর এই সমুদ্রের নিচের শক্তি আগামী দিনের যুদ্ধের নিয়ামক হতে চলেছে।